রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। ঈদের আগের দিনে বেচাকেনার ধুম পড়েছে কোরবানির পশুর হাটে। রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশু কিনতে ক্রেতারা ছুটছেন হাটে হাটে। বিক্রেতাদের নেই দম ফেরারও ফুরসত। দামে বনিবনা হলেই কেবল পশু কিনে ক্রেতারা ছুটছেন বাড়ির দিকে। রাজধানীর গাবতলী পশুর হাটে আছেন সহকর্মী সৈকত সাদিক, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সৈকত, আমরা তো শিরোনামে বলছিলাম যে এবার গরু বেচাকেনা পশুর হাট বেশ রমরমা হচ্ছে আজকের দিনে এবং ক্রেতাদের মধ্যে সন্তুষ্টি আছে, বিক্রেতাদের মধ্যে কিছু ক্ষোভ আছে। আপনি গাবতলীতে কি দেখছেন? ক্রেতা বিক্রেতা দুই পক্ষই আসলে কি বলছে এবং গরুর পরিমাণ যথেষ্ট আছে কিনা আসলে হাটে? রাত পোহালেই তো আগামীকাল কুরবানির ঈদ। যদিও আমরা সব সময় যেটা দেখে থাকি যে শেষ দিন কুরবানির পশুর হাটে, মানে গত 2-3 বারের যে ঈদের যে হাটের যে অবস্থা ছিল, যে শেষ দিন আর হাটে কুরবানির পশুটা পাওয়া যায় না, ক্রেতাদের চাহিদা থাকে। কিন্তু আজকে কিন্তু সেটা ভিন্ন। আমি এই রাজধানীতে খুবই গুরুত্বপূর্ণ একটি হাট, গাবতলী হাট। গাবতলী পশুর হাটে কিন্তু এখনও পর্যাপ্ত পরিমাণ পশু রয়েছে এবং ক্রেতাদের উপস্থিতিও একবারে কম নাই। এই হাটে কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে। এর জন্য হাটের পরিবেশ, কর্দমাক্ত পরিবেশ, মানুষের চলাচলেও বেশ বিঘ্ন হচ্ছে। তারপরেও কিন্তু যারা রাজধানীবাসী, যারা কুরবানি দিবেন, পশু কেনার জন্য এই হাটে এসেছেন। সব বয়সের মানুষই এসেছেন, বৃদ্ধরা এসেছেন, যুবকরা, পুরুষরা এসেছেন এবং অনেক নারীরাও হাটে এসেছেন। কিন্তু যেটা বলা যায় যে স্বাদ এবং সাধ্যের মধ্যে থেকে যে যার চাহিদা অনুযায়ী পশুটা কিনবে। যেহেতু বিক্রেতার দাবি, ক্রেতারা বলছেন যে হাটে পশু আছে, কুরবানির পশু ছোট বড় সব আকারের পশুই রয়েছে, কিন্তু দামটা একটু বেশি। এইটা ক্রেতাদের এই একটা অভিযোগ রয়েছে। তবে বিক্রেতারা কিন্তু এই অভিযোগটা মানতে নারাজ। তারা বলছে যে বছরের শেষ কয়েকটা মাস তারা অনেক কষ্ট করে, অনেক খাবার খাওয়ানোর পর এই পশু তারা লালন পালন করে এই হাটে নিয়ে এসেছে। তারা গত কয়েকদিন ধরে এই হাটে পশু নিয়ে এসেছেন। আজকে যেহেতু শেষ দিন এবং এই পশু রাজধানীর বাইরে থেকে এসে দেশের বিভিন্ন জেলা থেকে বিক্রেতারা, পাইকাররা, ব্যাপারীরা এই পশু নিয়ে এসেছেন এবং তারা বলছেন এই পশুর পেছনে তাদের যে খরচ, কেউ যদি নিজস্ব পশু বা লালন পালন করে থাকে তাদের একটা খরচ, সব মিলে তারা বলছেন দুই পক্ষেরই নানা যুক্তি আছে এবং সেই যুক্তির মধ্য দিয়ে আসলে কেনা বেচা বেশ জমে উঠেছে। আপনি তো আছেনই, নিশ্চয়ই পরবর্তীতে আরো খবর আপনার কাছ থেকে জেনে নেব। গাবতলী পশুর হাট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সৈকত সাদিক।